হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কালকে তোমাদের সাথে না এই ভিডিওটা রাতে শেয়ার করা হয়নি। তো আমি ছোটোমার বাড়ি থেকে এসেই আগে অনেকটা রাত হয়ে গেছিলো, যে আগে মাম্মামের একটা রুটি করে দুধে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ ওকে দুধ রুটি আম খাবো, ওকে খাইয়ে টাইয়ে ফ্রেশ ট্রেশ করে তারপরে আমি রান্নাঘরে এসেছি। এসে যেটা ডোটা তৈরি করা ছিল, তো জাস্ট ভেজে নেওয়ার পালা। তো ওটাই আমি করছিলাম, একটা একটা করে বেলে ভেজে নিচ্ছিলাম। তোমরা চাইলে ঘি সাদা তেল ইউজ করতে পারো, বাট আমি যেহেতু মাখনে ভেজেছিলাম, মাখন দিয়ে করেছিলাম। তো চলো, আমার সমস্ত রুটি পরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মকটেল বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখো, আমি একটু পুদিনা পাতা আর লেবু ভালো করে থেতো করে নিয়েছিলাম, নিয়ে গ্লাসের মধ্যে একটু একটু করে দিয়ে একটু বিট নুন আর এই মকটেলের সিরাপটা একটু দিয়ে দেবো। আর একটু বেশি দেবে, আমি একটু কমই দিয়েছিলাম, তোমাদের দাদাভাই বলছিল একটু বেশি দিলে বেটার হতো। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো তারপরে একটু সোডা দিয়ে দিয়েছিলাম আর একটু লিমকা, তোমরা চাইলে স্প্রাইটও ইউজ করতে পারো। আর আমি এর উপরে বরফ দেবে তোমরা, আমি যেহেতু বরফ দিইনি, কারণ আমাদের বাড়িতে সবারই ঠান্ডা লেগে আছে, তাই জন্য খুব একটা ঠান্ডা বানাইনি। তো তারপরে দেখো আমাদের মকটেল রেডি। মাম্মাম তো খুব এক্সাইটেড, ভাবছে এটা কী হচ্ছে। তো এবার আমরা খেয়ে নেবো, অনেকটা রাত হয়ে গেছে, কারণ ছোটোমার বাড়ি থেকে এসে আবার এইগুলো বানিয়ে টানিয়ে মাম্মামকে খাইয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি। তো সবাই আমরা আজকে আমাদের ঘরে রুমটায় খেতে বসেছি দেখো। তো চলো টাটা, খেয়ে নিই, দেখা হবে পরের ব্লগে।